সেই সময়ে আমরা যারা লড়াই সংগ্রামে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়েছি, যারা অভ্যুত্থানের পরে কোনো পদ পদবীর লোভে বিকিয়ে যায়নি, যারা এখন এই ইন্টারিম গভর্নমেন্টের যে অনাচার অবিচার, সেই অবিচারের বিরুদ্ধেও আমাদের কণ্ঠস্বর জারি রেখেছি, সেই রকম অনেক মানুষ যারা কেউ বিভিন্ন সাংগঠনিক কাঠামোর অংশ, যারা অনেকে সাংগঠনিক কাঠামোর অংশ না, এরকম মানুষজনকে সমন্বিত করে আমরা একটি প্যানেল তৈরি করতে সক্ষম হয়েছি। আপনারা অনেকেই ভুলবশত এই প্যানেলটিকে গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে অভিহিত করছেন, যা সত্য নয়। এটি অবশ্যই গণতান্ত্রিক ছাত্র জোটেরও প্যানেল, কিন্তু এই প্যানেলটি শুধুমাত্র গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল নয়। এই প্যানেলে আপনারা জানেন আমাদের পাশে সহসভাপতি পদে নির্বাচন করবেন ইনি আপা, যিনি দীর্ঘদিন স্বতন্ত্রভাবে শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছেন। আজ যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সারা দেশে এক ধরনের নতুন স্বৈরাচার কায়েম হচ্ছে, আজ যখন আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ প্রশাসনের জায়গায় একটা শিবির প্রশাসন বিশ্ববিদ্যালয়কে কবজা করেছে, তখন ইনি আপার মতো একজন মানুষ যিনি কিনা দুইটি রেজিমের সময় তার প্রতিবাদী ভূমিকা অব্যাহত রেখেছেন, তিনি আমাদের সঙ্গে সহসভাপতি হিসেবে রয়েছেন। আপনারা পূর্ণাঙ্গ প্যানেলটি দেখলে দেখতে পাবেন এখানে বহু মানুষ রয়েছেন যারা সাংগঠনিকভাবে গণতান্ত্রিক ছাত্র যুক্ত কোনো সংগঠন বা অন্য কোনো সংগঠনের সাংগঠনিক রাজনীতিতে যুক্ত নয়। আমাদের কমন ব্যারিয়ারটি ছিল এই যে যারা আমরা ৭১ ও ২৪ উভয় গণহত্যার ব্যাপারে সিরিয়াস এবং ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই, সেই নির্মাণের লড়াইয়ের অংশীজন হতে চাই, তাদের সবার সমন্বিত প্যানেল হিসেবে আজ আমরা আত্মপ্রকাশ করছি। আমাদের প্যানেলের যে নাম, সেই নাম এখনো আমরা চূড়ান্ত করিনি। আমরা আগামীকাল যে নাম চূড়ান্ত করার আগে আপনারা গণমাধ্যমে যারা আছেন, আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ যারা দেখছেন, তাদের প্রতি আহ্বান থাকবে আপনারাও নাম সাজেস্ট করতে পারেন। কারণ এই প্যানেল অন্য প্যানেলগুলির মতো কোনো একক সংগঠনের কোনো একক মতাদর্শের প্যানেল নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইকে যারা দীর্ঘদিন ধরে রেখেছে, যারা সমন্বিতভাবে দীর্ঘদিন প্রতিরোধের যে স্পিরিট সেটি ধারণ করে রেজিস্ট্যান্সের কাজ করে এসেছে, সেই প্রতিরোধকারীরা আজ আমরা সমন্বিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে জয়েন দ্য রেজিস্ট্যান্স। এই প্রতিরোধের অংশ আপনিও, এই প্রতিরোধের অংশ হিসেবে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হন, আমাদের প্যানেলকে জয়যুক্ত করুন। আমরা আগামী কালকে আমাদের প্যানেলের যে বিশদ বিবরণ প্রত্যেকটি পদ সেগুলি বলবো। শুধু এটুকু বলতে চাই যে অনেক প্যানেলই আজকে দেখছি টোকেনিজমের জন্য একজন দুজন করে প্রার্থীর জনগোষ্ঠীর নিজেদেরকে অন্তর্ভুক্তিমূলক প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আমরা টোকেনিজমে বিশ্বাসী না। আমরা মনে করি বাংলাদেশের নারী, বাংলাদেশের আদিবাসী, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, বাংলাদেশের প্রতিবন্ধী, বাংলাদেশের সকল ধরনের প্রান্তিক জনগোষ্ঠীকে সমন্বিত করে আমাদের গণতান্ত্রিক লড়াই প্রস্তুত হয়েছে এবং আমরা সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোচ্চ গণতান্ত্রিক একটি প্যানেল নির্মাণ করেছি। সেই প্যানেলটি পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন।